ব্যারাকপুর শিল্পাঞ্চলের শিল্পের জমিতে শিল্পায়ন, বিভিন্ন কলকারখানায় অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পিএফ এর দাবি সহ বিভিন্ন দাবিতে ব্যারাকপুর প্রশাসনিক ভবন ও পিএফ অফিস অভিযানে সিআইটিইউ। বছরে 1 লক্ষ বেকারের চাকরি কোথায় গেল? ভারতাবাজ তৃণমূল সরকার জবাব দাও। বিরুদ্ধে কিছু করা যাবে না। ওরা আদানি আম্বানি বড় লোকদের সাথে আইন করছে, আর সেই আইনকে ছুঁড়ে ফেলে দিতে আমাদের প্রতিদিন রাস্তায় থাকতে হবে। আমরা রাস্তায় আছি। 20 এপ্রিল ব্রিগেড সমাবেশে যাবো আমরা। শুধু আমাদের এই জেলা থেকে 1 লক্ষ মানুষ যাবেন, তার বেশি মানুষ যাবেন ব্রিগেডে। ব্রিগেডের 10 লক্ষ মানুষ আওয়াজ তুলবে, তুলে দেওয়া হচ্ছে। বছরে 2 বার মিনিমাম ওয়েজ রিভিশন করার কথা পশ্চিমবাংলার সরকার একবারও রিভিশন করে না মিনিমাম ওয়েজ। আর আমরা যে কথাটা মহকুমা শাসককে বলতে এসেছি, ভাটপাড়ায় খুন হচ্ছে, নৈহাটিতে খুন হচ্ছে, বোমা শিল্পের প্রসার ঘটেছে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। ঠিক অন্য যে কর্মসংস্থান, এখানকার কারখানার জমি বেচে দেওয়া হচ্ছে। জুট মিলের জমিগুলো পাক্ষিক চুক্তি 1 বছরের ওপর হয়ে গেল, কার্যকরী হচ্ছে না। দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তৃণমূল সরকার ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবনের যে প্রতিশ্রুতি সেটা রাখতে ব্যর্থ হয়েছে।
ব্যারাকপুর হয়ে গেছে খুন, জখম আর বোমাবাজির শিল্পে এখন ব্যারাকপুর। ব্যারাকপুর মানে কি বোঝে লোকে? বোমা পড়ে। ব্যারাকপুর মানে লোকে কি বোঝে? এখানে খুন হয়। ব্যারাকপুর মানে এখানে কি বোঝে? যে কারখানার জমি বিক্রি করে দেওয়া হয়। ব্যারাকপুর মানে লোকে এখানে কি বোঝে? কাটমানি খাওয়া হয়। ব্যারাকপুর মানে এখানে কি বোঝে? ভোট লুট করা হয়। ব্যারাকপুর মানে এখানে লোকে কি বোঝে? তোলাবাজি করা হয়। আমরা বলছি এই কারখানা করতে হবে জমিতে, কারখানার জমিতে কারখানাই করতে হবে, এটা আমাদের দাবি। আর হচ্ছে আমরা যে কালা শ্রম কোড বাতিল হয়েছে করতে হবে, যে শ্রম কোড চালু হয়েছে সেই শ্রম কোডের বিরুদ্ধেও আমরা রাস্তায় নেমেছি। আর সমস্ত অবসরপ্রাপ্ত বেসরকারি ক্ষেত্রে তাদের পেনশন, যে ইপিএফ এর লড়াই হচ্ছে, প্রত্যেককে অন্তত ন্যূনতম 9,000 টাকা পেনশন দিতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। এই দাবিতেই আমরা আজকে রাস্তায় অবস্থান করছি। ওই যে পিএফ অফিস যাবো তো আমরা, পিএফ জমা পড়ে না, পিএফ কেটে নেওয়া হচ্ছে, পিএফ এর সুদ কমিয়ে দেওয়া হচ্ছে। আর রাজ্যের সরকার এই সমস্ত শিল্পপতিদেরকে তোল্লা দিচ্ছে যারা পিএফ কেটে নিয়ে পিএফ চুরি করে পালিয়ে যাচ্ছে। ইএসআই দেওয়া হচ্ছে না। ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছে। আর এখানে খুনি হানাহানি এসব করে এখানে নেতারা, তৃণমূল আর বিজেপির নেতারা দলবদল করে এইসব নিয়ে ব্যস্ত আছে এখানে।